হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তো অনেকেই আছেন আপনারা ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করতে জানেন, কিন্তু আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগ ইন করে থাকেন বা অন্য কেউ আপনার পাসওয়ার্ডটি জানতো, তারপরে যদি পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করে ফেলেছেন, ভাবছেন ফেসবুক অ্যাকাউন্টটা সে আর চালাতে পারবে না, কিন্তু না, তার ফোনে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকলে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও তার ফোনে থেকে যায়। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার সময় অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, সেই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটা রিমুভ করে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো চলুন তাহলে দেখে আসি কিভাবে সঠিক পদ্ধতিতে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ফেসবুকে আসার পর উপরে দেখেন 3 লাইন মেনু আছে, এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। দেন আপনার এই পেজটা স্ক্রল করে একেবারেই নিচে চলে যাবেন। তো নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান আছে, সিম্পলি এটাতে ক্লিক করবেন। এখানে সেটিংস বলে আরেকটি অপশান পেয়ে যাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এখানে চলে আসবে। তো এখানে দেখেন একটি অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে দেখেন আছে চেঞ্জ পাসওয়ার্ড, দেন আপনি এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে এমনভাবে 3টি অপশান দেওয়া থাকবে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ডের এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিতে হবে, মানে এখন যে পাসওয়ার্ডটি আছে সেটা কারেন্ট পাসওয়ার্ডের এখানে দেবেন। তো এখন যে পাসওয়ার্ডটি আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো কারেন্ট পাসওয়ার্ডটি দেওয়ার পর এবার নিউ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান, মানে নতুন করে যে পাসওয়ার্ডটি দিতে চান, সেটা নিউ পাসওয়ার্ডের এখানে বসিয়ে দিবেন। তো আমি নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো নতুন পাসওয়ার্ডটি বসানোর পর তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ড, মানে আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই একই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন, রিটাইপ করবেন। তো আমি আবারও নতুন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো এমনভাবে এই 3টি জায়গায় পাসওয়ার্ডগুলো বসানোর পর এখান থেকে আপডেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নিবে, একটু ওয়েট করবেন। এখানে অনেকেই ভুল করে থাকেন, ব্যাক বাটনে ক্লিক করে দেন বা সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দেন অথবা সেট লগ ইনে ক্লিক করে দেন। এসবের কোনোটাতেই ক্লিক করবেন না, এখানে শুধুমাত্র ক্লিক করবেন রিভিউ আদার ডিভাইসে। রিভিউ আদার ডিভাইস এটাতে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, তাহলে সেই সব ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তো আপনি রিভিউ আদার ডিভাইস এটাতে ক্লিক করার পর নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টটা যে যে ডিভাইসে লগ ইন করা আছে সেগুলো সব এখানে চলে এসেছে। তো এখন যেটা করবেন, এখানে দেখেন আছে লগ আউট অফ অল সেকশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে হবে কি, যার ফোনে লগ ইন থাকবে সেই অ্যাকাউন্টটা তার ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তো আপনি এখান থেকে লগ আউট অফ অল সেকশন এটাতে ক্লিক করে দেবেন। তো আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখন শুধুমাত্র আমার ফোনেই লগ ইন করা থাকবে, অন্য কোনো ফোনে লগ ইন করা থাকবে না। তো এই পেজ থেকে আমরা আবারও লগ আউটে ক্লিক করব। আমার পাসওয়ার্ডটি এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অন্য কোনো ফোনে লগ ইন করা নেই, শুধুমাত্র আমার ফোনটাতেই লগ ইন করা আছে। আমার পাসওয়ার্ডটি ছাড়া তারা আমার অ্যাকাউন্ট আর লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে।